আমাদের মেয়েদের সব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, কিন্তু এই যে দেখতেই পারছেন মাছ কাটার সময় কিন্তু আমরা একদম অলস হয়ে যাই। মাছ কাটাটা কেন জানি নিজেদের মধ্যে একটু বোর লাগে যে না, মানে কাটতে পারবো না। ম্যাক্সিমাম টাইম কিন্তু এই মাছগুলি যেটা বলে বাজার থেকে কেটে নেওয়া আসা হয়, কিন্তু হঠাৎ যখন মনে থাকে না বা ব্যস্ততা থাকে তখন হয়তো বা আনা হয় না। তো কি করার, ঘরে যেহেতু রমণী থাকে, ঘরে যেহেতু একজন গৃহিণী থাকে, সো তাদেরই এটা করতে হয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে বা হঠাৎ অসুস্থ থাকলে যখন কোনো উপায় না থাকে তখন কিন্তু হাজব্যান্ড করে, বাট এখন কিন্তু আমিই করছি। গতকাল আমার হাজব্যান্ড একটা আয়ের মাছ এনেছিল, ওইটা ওই মানে কেটে নিয়ে আসছে অনেক ইয়ে করে, কষ্ট করে। তো যাই হোক, তো পাবদা মাছ তো কাটা সবাই জানেন কিভাবে কাটে, তারপর একটু আপনাদের মাঝে শেয়ার করছি যে পাবদা মাছগুলি কিভাবে কাটে। এই যে এখানে সামনে দুইটা যে একটা মানে দাড়ি টাইপের আছে, ওই অংশটা কেটে নিব। তারপরে যে এখানে এই যে এটা, তো এটার কথা বললাম যে দাড়ি টাইপের, ওটা কাটবো। কাটার পরে যে সামনে দুই কান কেটে, মানে মাথার অংশগুলো যে থাকে ওটা কেটে দেন ভিতরে একদম ময়লাগুলো বের করে ফেলবো। তো আমি মাছ কাটাকাটি কখনো হয় না, এই বিয়ের পরই দেখা যায়। এটা সবারই, সব ক্ষেত্রে সব মেয়েদেরই, যে অনেক কাজই দেখা যায় আগে করেনি, বিয়ের পর করতে হয় বা বিয়ের পরই করে। বলে না যে না পারবো না, না বললেও পারতে হয়। এটা হয়তো আমাদের মেয়েদের জীবন, আমরা অনেক কিছুই পারি না, কিন্তু বিয়ের পর কেন যেন সব পেরে যাই। যদি একটু কষ্ট হয় তারপর সব মানিয়ে নিতে হয়, এটাই। তো এই যে সামনে যে লেজের অংশটুকু থাকে, এটা এভাবে পরিষ্কার করে নিব এবং লেজের এই এতটুকু করে নিব। আর কেউ কেউ এটা পাবদা মাছ আমরা মূলত একদম ইয়ে খাই, মানে আনামি খাই, কাটি না, আস্তই রাখি। তো এই কথা বলতে বলতে কিন্তু আমার এই পাবদা মাছগুলো কাটা শেষ। কে কে পাবদা মাছ কীভাবে খান কমেন্ট করে জানাবেন।